আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার, হামদ নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার সৌভাগ্যের পাশাপাশি দর্শক আমরা একটি বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নিয়েছি। তো দর্শক, আজকের যে আমাদের প্রোগ্রামের আলোচ্য বিষয় তা হচ্ছে আত্মত্যাগ। এই আত্মত্যাগ কাকে বলে? আত্মত্যাগ সম্পর্কে আমাদের এই প্রিয় ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, কি তালিম আমাদেরকে দিয়ে থাকে। তো দর্শক, আসুন আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তেলাওয়াত শ্রবণ করব, খুব মনোযোগ সহকারে শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদব সহকারে, মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের যেহেতু একেবারে শুরুতেই আমরা কিছু নিয়ত আমরা শামিল করি, কারণ বান্দার যে ভালো যে নিয়ত, কিতাবের মধ্যে আসছে ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। ভালো নিয়ত অবশ্যই আমাদেরকে করা উচিত। ভালো নিয়ত করার জন্য
এখানে কোনো অর্থ খরচ হবে না, খুব সহজে আমরা চাইলে কিছু ভালো আমরা নিয়ত করতে পারি। কোরআনের আলোচনা শুনবো, হাদিসে পাকের আলোচনা শুনবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা হবে, সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা হবে, বুজুর্গানে দিনের আপনার জীবনী থেকে আলোচনা হবে, হামদে বারি তাআলা হবে, নাত রসুল হবে। এই বরকতময় বিষয়গুলো আমি শ্রবণ করব, তাহলে আমাদের প্রোগ্রাম দেখা হবে। এর পাশাপাশি দর্শক, প্রত্যেক নিয়তের কারণে আমরা সওয়াবের ভাগীদার হব। আর নিয়ত যখন ভালো হয় তখন তার সে আমলের মধ্যে ইখলাস সৃষ্টি হয়, একাগ্রতা সৃষ্টি হয়, যখন তার নিয়ত পরিশুদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা যে কোনো নেক আমল আমরা করি, ওই নেক আমলের পূর্বে আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির নিয়তে যাতে করে আমরা আমাদের এই চ্যানেলের প্রোগ্রামগুলো আমরা দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো নিয়ত করার, ভালো নিয়তের উপরে থাকার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বদনতার দায়িত্বে একথা পরিহার্য করে নেন, আমি আমার ওই বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের প্রোগ্রামে ইলমে দ্বীনকে প্রসার করার জন্য আমাদের যে আলোচ্য বিষয় তা হচ্ছে আত্মত্যাগ। আমি আপনাদেরকে একজন সাহাবী রাসূলের চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। যারাই শুনবে ইনশাআল্লাহ তাদের জন্য অনেক উপকার হবে আশাবাদী। দর্শক, কোরআনুল কারীমের এই আয়াতে মোবারকা নাজিল হলো, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ পর্যন্ত বুঝতে পারবে না, মানে সফল হতে পারবে না, কামিয়াব হতে পারবে না, যতক্ষণ না তোমার ওই বস্তু যেটা তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় বস্তু আল্লাহর জন্য কোরবানি না করবে। এই আয়াতে মোবারকা নাজিল হওয়ার পরে একজন সাহাবী রাসূল হযরতে সাইয়্যিদুনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায়ে মুনাওয়ারাতে ওনার অসংখ্য খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের মধ্যে সবচেয়ে পছন্দনীয় যে বাগানটা, উন্নত মানের ওনার শ্রেষ্ঠ বাগান ছিল, যেটা মসজিদে নববী শরীফের খুবই নিকটে ছিল, যেটা যেখানে প্রচুর পরিমাণে আপনার কি আসতো, খেজুর আসতো, যে বাগানে আমার আপনার প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার কদম রেখেছিলেন। ওই পছন্দনীয় বাগানকে নিয়ে ভাবতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, নিজের পছন্দ, যে জিনিসটা নিজের পছন্দ সেটা যাতে করে আল্লাহ তাআলা রাস্তায় দেওয়া হয়। সাহাবায়ে কেরামের আদর্শ দেখুন। তখন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন, আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কোরআনের আয়াতের উপর আমি আমল করতে চাই। আমার অসংখ্য খেজুরের বাগানের মধ্যে সবচেয়ে পছন্দনীয় যেই বাগানটা বাইরুহা, ওই বাগানটা আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি এটাকে কোরবান করতে চাই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন। কেন খুশি হবেন না? আমাদের আকা এমন, উম্মত যখন ভালো কাজ করে, উম্মত যখন নেকির কাজ করে, তখন আমার নবী অনেক খুশি হয়। আর উম্মতের উচিত নবীকে খুশি করা, আমলের মাধ্যমে ইবাদত আমরা করব, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন। খুশি হয়ে ওই সাহাবীকে পরামর্শ দিলেন যে আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করলাম যেটা তুমি আল্লাহ এবং তার রাসূলের জন্য তুমি এই বিষয়টাকে তুমি কোরবান করতে চাচ্ছ। তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন, তোমার এই সম্পূর্ণ যে বাগানটা, অনেক বড় ঘটনা, আমি খুব সহজে বলার চেষ্টা করছি যে তোমার এই সম্পূর্ণ যে বাগানটা তুমি যেটা নিয়ত করেছো, তোমাদের নিকট তোমাদের আত্মীয় স্বজন যারা আছে,
আমরা দেখি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে, দেখবেন যারা স্বাবলম্বী থাকে না স্বাভাবিকভাবে। তো হইতে পারে সাহাবা ইকরামদের মধ্যে এই জন্য থাকতে পারে যে তোমার নিকট আত্মীয় স্বজন যারা, তাদের মাঝে তুমি সম্পূর্ণ বাগানটাকে তুমি কি করে দাও, সদকা করে দাও, বন্টন করে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক সেই সাহাবী রসুল নিজের সম্পদের মায়া করলেন না। এত দামি জিনিস, এত দামি ওনার যে বাগান ছিল, যেটা এক প্রকার বলা যায় মদিনায়ে তৈবার মধ্যে সবচেয়ে দামি ছিল, সেদিকে না তাকিয়ে আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের আত্মীয় স্বজনের মাঝে সেই জিনিসটাকে কী করে দিলেন, বন্টন করে দিলেন। দর্শক, হয়তো আমরা ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যে সাহাবা ইকরাম যারা, তাদের মন কেমন ছিল, তাদের দিল কেমন, এত উত্তম দিলওয়ালা মনওয়ালা কেন হবেন না? সাহাবা ইকরাম তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে স্বয়ং সে উত্তম আখলাক, উত্তম আদর্শ শিখেছেন। দর্শক, সে সাহাবা ইকরামের বরকতময় জীবনী থেকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের এই প্রোগ্রামে আমরা জানবো এই যে বিষয়টা, আত্মত্যাগ মূলত কী, আত্মত্যাগ বলতে কি বোঝায়, ইসলাম কি বলে, এর মাধ্যমে আত্মত্যাগের উপর আমল করে আমরা কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। ইনশাআল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মোহাম্মদ রিয়াজ আত্তারি, উনি আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতে আমরা যেমন আত্মত্যাগ কাহাকে বলে এই বিষয় থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। আত্মত্যাগ এমন একটি বিষয়, যদি কোনো মানুষের মাঝে যদি চলে আসে, তাহলে এই আত্মত্যাগের বরকতে সমাজে বলেন, বিভিন্ন মানুষের চোখে বলেন, তার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত্মত্যাগ এমন একটি বিষয়, বলা হয়েছে যে উত্তম চরিত্রের সর্ব উত্তম একটি স্তর হচ্ছে আত্মত্যাগ। সুবহানাল্লাহ। এবং মুমিনের একটি গুণ বৈশিষ্ট্য হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগ প্রথমে বুঝেনি কাহাকে বলে। আত্মত্যাগ বলা হয় অন্যের চাহিদা ও প্রয়োজনকে নিজের চাহিদা ও প্রয়োজনের উপর প্রাধান্য দেয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্যের চাহিদা এবং প্রয়োজনকে নিজের চাহিদা, সে জিনিসটি আমার প্রয়োজন, আমার চাহিদা, কিন্তু অন্য কারো যদি ওই জিনিসকে কেন্দ্র করে চাহিদা যদি প্রয়োজন থাকে, তাহলে আমার এখন আত্মত্যাগের যে বিষয় সেটি হচ্ছে আমি তার চাহিদা প্রয়োজনকে আমি প্রাধান্য দিব। বলা হয়েছে আত্মত্যাগ এমন একটি বিষয়, কোনো মানুষের মাঝে যদি থাকে, কোনো মুমিনের মাঝে যদি থাকে, তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যম হচ্ছে আত্মত্যাগ। আল্লাহ 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 আল্লাহ। আর কিয়ামতের দিন কঠোর হিসাব থেকে বাঁচার উপায় হচ্ছে আত্মত্যাগ। জান্নাতে নিজের পছন্দনীয় জায়গায় থাকার মাধ্যম হচ্ছে আত্মত্যাগ। আল্লাহ আল্লাহ। হযরতে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম একবার আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের তুমি যে মর্যাদা দিয়েছো, তো সে মর্যাদার স্তর আমি দেখতে চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মর্যাদা কত এবং কি কারণে এত মর্যাদা তুমি দান করেছো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামকে ইরশাদ করলেন, হে মুসা, তুমি তা সহ্য করতে পারবে না, তবে আমি যা নিজের মাহবুবকে মর্যাদা দিয়েছি, সেই মর্যাদা সমূহের একটি স্তর আমি তোমাকে দেখাবো। তখন আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি রাষ্ট্রীয় তথা আসমানি জগতে যত পর্দা ছিল সকল পর্দাকে উঠিয়ে দিলেন। আল্লাহ। উঠিয়ে দেওয়ার পর মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মর্যাদা সমূহের একটি স্তর দেখালেন, যার কারণে আল্লাহ তাআলা তার হাবিবকেও মর্যাদা দিয়েছেন, তার উম্মতকেও মর্যাদা দিয়েছেন। তো মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম দেখলেন ওই স্তর যা দেখানো হচ্ছে সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে এবং তার নূর এবং তার জ্যোতি তাজাল্লি যাকে বলা হয়, এর কারণে মুসা আলাইহিস সালাতু সালামের প্রাণ বের হয়ে যাওয়ার অনুক্রম ছিল। আল্লাহ আল্লাহ। তো মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে যে তুমি এই মর্যাদা দিয়েছো, এর কারণ কি?
কি কারণে এত মর্যাদা তিনি পেয়েছেন। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করলেন যে একটি বিষয়ের একটি কারণে আমি আমার হাবিবকে এবং তার উম্মতকে মর্যাদা দিয়েছি যা এর পূর্বে কাউকে বিষয়ে আমি দান করিনি, আর সেটি হচ্ছে আত্মত্যাগ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করলেন, হে মুসা, যার মাঝে এই গুণ থাকে আমি সেই বান্দাকে আযাব দিতে, শাস্তি দিতে লজ্জা বোধ করি, এবং সেই বান্দাকে আমি জান্নাতে ওই স্থান দান করব যে স্থানে থাকার তার চাহিদা রয়েছে। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে দয়া চাই, কল্যাণ চাই। দয়া কল্যাণ চাওয়া নিষেধ নেই, কিন্তু দয়া কল্যাণ পাওয়ার মাধ্যমও আমাদেরকে খুঁজতে হবে। কিছু কিছু বিষয় এমন আছে যা করলে কিন্তু তাৎক্ষণিক দয়া হয়ে যায়, যা করলে তাৎক্ষণিক কল্যাণে সে পড়ে যায়, কল্যাণ তার দিকে ধেয়ে আসে। যেমন প্রথমে যে আপনি কোরআনুল করিমের আয়াতে কারিমা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তরজমা করলেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় আপন প্রিয় বস্তু ব্যয় করবে না। কল্যাণ কিভাবে পাওয়া যাবে বলে দেওয়া হয়েছে, স্পষ্ট এখানে বলে দেওয়া হয়েছে যে কল্যাণ পাওয়ার মাধ্যম কি রয়েছে। নিজের যে প্রিয় বস্তুটা সেটি যদি আমি কাউকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দিয়ে দিই, তাহলে আমি কল্যাণ পাওয়ার একটি পথ সহজ করলাম। মসজিদে আমরা সেখানেও আত্মত্যাগের কিন্তু বিষয় আছে। প্রচন্ড গরমের দিন, অনেক মসজিদে এসি রয়েছে, অনেক মসজিদে ফ্যান রয়েছে। এখন আমি মসজিদে গেলাম, আমার চাহিদা হচ্ছে ফ্যানের নিচে যেন আমি নামাজ আদায় করি, যেহেতু প্রচন্ড গরম, বা এমন সাইডে আমি নামাজ আদায় করি যেখানে এসির বাতাস যেন পরিপূর্ণ আমার শরীরে লাগে। আচ্ছা, এখন এখানেও আমাদের আত্মত্যাগের বিষয় রয়েছে। আমি যদি ফ্যান অন্য কোনো মুরব্বীকেও যদি দিয়ে দিই, আমার যেভাবে গরম তাপ লেগেছে শরীরের মধ্যে, অন্য কারো লাগতে পারে। আমার যেরকম চাহিদা রয়েছে ফ্যানের নিচে নামাজ পড়ার, অন্য কারো রয়েছে। আমি যদি সে মুসল্লিকে বলে দিই, নামাজিকে, ভাই আপনি এখানে নামাজ পড়েন, আমি পাশে পড়ব। আচ্ছা, কাতার সোজা হওয়ার সময় দেখবেন যাদের চাহিদা থাকে ফ্যানের নিচে নামাজ পড়তে, সে ডানেও যায় না, বামেও যায় না, সেখানেই দাঁড়িয়ে থাকে। কাতার যখন সোজা হয়, সে ফ্যানের নিচে যেহেতু দাঁড়িয়ে রয়েছে, তো ফ্যানের নিচনেই থাকে, সে পিছনে ঘুরে দেখবে কেউ যেন চলে আসে, কিন্তু তার দায়িত্ব ছিল ডান দিকে সরে যাওয়া বা বাম দিকে সরে যাওয়া। কিন্তু ওই ফ্যানকে কেন্দ্র করে যেহেতু তার চাহিদা প্রয়োজন, এখন দেখা যায় অন্যের চাহিদা প্রয়োজনের উপর নিজের চাহিদা প্রয়োজনকে প্রাধান্য দিচ্ছে। তো এখানে যে আত্মত্যাগের মাধ্যমে একটি বড় ধরনের সে উপকার পেত, তা থেকে কিন্তু সে বঞ্চিত হয়ে গেল। এই জন্য মসজিদে হোক, বাজারে হোক, রোডে হোক, ঘাটে হোক, বাসে হোক, ঘরে হোক, মহল্লায় হোক, আত্মত্যাগ আমাদের কদমে কদমে আমল করার একটি বিষয় রয়েছে। আসলে দর্শক, একটি উদাহরণ মসজিদকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে শুনছি, আরও শুনবো আমরা কীভাবে পারিবারিক ক্ষেত্রে অনেক আত্মত্যাগের বিষয় আছে, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আত্মত্যাগের বিষয় আছে। ওই বিষয়গুলো আসলে মাদানী চ্যানেল হচ্ছে ওই চ্যানেল যা আমাদেরকে উপস্থিত টাইম যখন যে বিষয়টা আমাদের প্রয়োজন জানার মাধ্যমে আমরা আমল করতে পারি, সেটা আলহামদুলিল্লাহ আমাদের নিচ্ছেন আমাদেরকে পৌঁছে দিচ্ছে। আলোচনা তো অবশ্যই হবে, দর্শককে সাথে রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে একজন যুক্ত হয়েছেন, তিনি সালাম দিয়েছেন, এরপরে আরেকজন আমাদেরকে সালাম লিখেছেন মোতাল্লিব ভাই, তিনি কুমিল্লা থেকে দেখতে পাচ্ছেন। শুকরিয়া, অনেকে আমাদেরকে আপনারা কমেন্ট করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করে আমরা কলকে শামিল করব। যারা আমাদেরকে কল করেছেন, জি কল চালিয়ে দেন। রাজশাহী থেকে মোহাম্মদ এরশাদ, আপনাদের অনুষ্ঠানটা দেখছি আমার বাচ্চা সহকারে, বাড়ির ফ্যামিলি সহকারে, খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি নেক্সট। আমার নাম মাসুম, আমি রাজশাহী কলাবাগান থেকে বলছি। মাদানী চ্যানেলটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের অনুষ্ঠানটা। জি পরবর্তী কল। আমার নাম মাহমুদুল হাসান, সিরাজগঞ্জ থেকে। আপনাদের পাতার চ্যানেলটা না অনেক সুন্দর, ফ্যামিলি সহজে দেখতে পাচ্ছি, বাচ্চারা দেখে, সবাই দেখে।
মারহাবা। শুকরিয়া দর্শক, আপনারা যারা কেউ রাজশাহী থেকে, কেউ নোয়াখালী থেকে, বিভিন্ন স্থান থেকে আপনারা কল করেছেন, দেখতেও পাচ্ছেন সবাই চায় কিছু শিখতে চায়, কিছু জানতে চায় ধর্মীয় বিষয়গুলো। আমরা চাইলে একজন মুসলমানকে ধর্মীয় বিষয়গুলো শেখার একটা ব্যবস্থা করে দিতে পারে। মাদানী চ্যানেল স্যাটেলাইটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার অসংখ্য সাইডে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ চলছে। তো আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এই সম্পূর্ণ 24 ঘন্টা আমাদেরকে এলমে দিন শেখার জন্য, প্রয়োজনীয় বিষয়গুলো জানার জন্য আলহামদুলিল্লাহ প্রোগ্রাম উপহার দিচ্ছে, লাইভ প্রোগ্রাম, রেকর্ডেড প্রোগ্রাম, এবং আপনারা দাওয়াত দিন। আশাবাদী আপনারা অধিক পরিমাণে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি যে যাতে করে বেশি থেকে বেশি পরিমাণে মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দেব। আপনারা অবশ্যই দাওয়াত দেবেন। শুকরিয়া। জি, তাফসীরে খাজাইনুল ইরফান এর মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন ক্ষুধার্ত আপনার মেহমান উপস্থিত হলো। জি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের যে বিবিগণ রয়েছে তাদের ঘরে নিয়ে গেল, কিন্তু কারো ঘরেই কিছু ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে একত্রিত করে ইরশাদ করলো, যে ব্যক্তি এই মেহমানের প্রতি দয়া করবে, এই ক্ষুধার্তের উপর দয়া করবে, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি দাঁড়িয়ে গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে নিয়ে যাব। যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানকে, ক্ষুধার্ত মেহমানকে নিয়ে নিজের ঘরে তাশরিফ নিয়ে গেল, বাচ্চার আম্মাকে জিজ্ঞাসা করলো যে ঘরে কি খাবারের কিছু রয়েছে? তখন তার সম্মানিতা স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো যে ঘরে শুধুমাত্র বাচ্চার জন্য কিছু খাবার রয়েছে, এছাড়া আর অন্য কিছু নেই, শুধু নিজের পরিবারের জন্য। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে এই খাবারগুলোকে ওই বাচ্চাকে তুমি ঘুম পড়িয়ে দাও যে কোনোভাবে, আর এই খাবারগুলোকে এই মেহমানকে পেশ করো, যেন সেই কথা না ভাবতে পারে সে খানা খায়নি। তাকে কোনোভাবে ঘুম পাড়িয়ে দিয়ে ওই মেহমানকে আপনার পরিতৃপ্ত সহকারে তাকে মেহমানদারি করালো। যখন আর নিজের ঘরকে সারা রাত আপনার ক্ষুধার্ত রেখে ওই মেহমানকে যখন সম্মান করলো, যখন সকাল হয়ে গেল, যার সারাংশ যখন ফজরের নামাজের সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে উপস্থিত হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ইরশাদ করলো যে রাতে অমুকের এবং অমুকের ঘরে আশ্চর্য ঘটনা হয়েছে, যার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হাশরের আয়াত অবতীর্ণ করেছে। এই আয়াতি কারিমা যা খাজাইনুল ইরফানের মধ্যে এর অনুবাদ হলো, এবং আপন জনকে তাদের উপর প্রাধান্য দিয়েছে, তাদের প্রচণ্ড অভাব থাকা সত্ত্বেও যাকে আপন নফসের লালসা রক্ষা করেছে, তবে তারাই সফল কাম। এই আয়াতি কারিমা যার অর্থাৎ আত্মত্যাগের বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনী মাজিদের মধ্যে আয়াত অবতীর্ণ করেছে। নিজের উপর অপরকে প্রাধান্য দেওয়া, এটা আমাদের অনেক দর্শক। এখানে ইমরান ভাই একটি বিষয়, যে দর্শকের কল তো নিবেনি ইনশাআল্লাহ, যে ঘটনা আমাদের মেরাজ ভাই বললো, যে ঘটনা হয়েছে কোথায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিচ্ছেন কোথায়? আল্লাহ 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 আল্লাহ, আমি এটাই বলছি। আচ্ছা, সেই সাহাবী রাসূল নিজের ঘরে এই আমল করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সেই ঘটনাটি তুলে ধরলেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে এই আমলটি পছন্দ করে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ আল্লাহ, এটি যদি অদৃশ্যের খবর না হয় হবে। আল্লাহ আল্লাহ। আচ্ছা, এখানে আরেকটি বিষয় হচ্ছে যে তিনি চাইলে বলতে পারতেন মেহমানকে, বা অল্প কিছু ব্যবস্থা করে তিনি বিদায় দিয়ে দিতে পারতেন, কিন্তু মেহমানের চাহিদার প্রতি এত খেয়াল রাখা, যেহেতু সে ক্ষুধার্ত, তার চাহিদা হচ্ছে খাবার, বাচ্চারাও ক্ষুধার্ত, কিন্তু নিজের ঘরের এই চাহিদা প্রয়োজনকে আরেকজনের চাহিদা প্রয়োজনকে তিনি প্রাধান্য দিলেন, এবং দেওয়ার পর খাওয়ানোর কৌশল দেখুন, যে ঘুম পাড়িয়ে দিলেন এবং তার কাছে খাবার মেহমানের কাছে ব্যবস্থা করে দিলেন। এই যে আত্মত্যাগ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে এত আত্মত্যাগ, কোরআনের যদি বাস্তব যদি আমল করতে দেখেন তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বাস্তব। আচ্ছা, আরেকটি বিষয় এখানে, কার সহচর্যে এরকম তারা এরকম শিক্ষা পেয়েছেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে কিন্তু শিক্ষা
তারা পেয়েছেন এবং প্র্যাকটিক্যালভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আমল করতে দেখেছেন, বিদায় তারাও শিখেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হায়াতে জাহিরিতে পেট পুরে 3 দিন লাগাতার খাননি। আল্লাহ 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 আল্লাহ। কারণ তিনি বললেন আমরা চাইলে পেট পুরে খেতে পারতাম, কিন্তু আমরা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছি। এ বিষয়ে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাহে রমাদানুল মুবারক, আমরা তো সবসময় আমাদের পেটের দিকে আমরা তাকিয়ে থাকি। এমনও হাজারো পেটের দিকে না, এখন তো আমরা অন্যের লোকমার দিকে তাকিয়ে কিভাবে তাদের লোকমা আমরা নিজের গ্রাস করতে পারি। আফসোস মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দিক। দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আত্মত্যাগ সম্পর্কে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শুনছিলাম। কিছু ভালো ভালো আমরা আলোচনা শুনতে থাকি, আবার নিয়ত তৈরি করতে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে যতটুকু তৌফিক আমাকে দিয়েছে, আমি আমার সেই তৌফিক অনুযায়ী যখন সুযোগ হয়ে যায়, শুধু খাবারের ক্ষেত্রে না, অসংখ্য এমন কাজ আছে যেখানে আমরা আমাদের আত্মত্যাগের বিষয়টা আমরা বিসর্জন দিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি আমরা লাভ করতে পারি। রিয়াজ ভাই থেকে এই বিষয়ে কিছু। আজকে তো ইমরান ভাই, যতক্ষণ পর্যন্ত কেউ যদি না চায়, আচ্ছা অনেকে দেয় না এরকম না, দেয় অনেক, কিন্তু আত্মত্যাগী সমাজে কম দেখা যায়। দানশীল আছে, আত্মত্যাগীর কম অভাব। এটা শোনা যায় যে আমি কি দেবো, আমি তো নিজেও খেতে পাচ্ছি না, মানে এই ধরনের শব্দ শোনাকে দিতে হবে আমাদের। এখন কথা হচ্ছে যে আত্মত্যাগী সমাজে কম পাওয়া যায়। দানশীল বৃত্তশালী আছে, দান করে না এরকম না, কখন করে, যখন চায় তখন করে। আমরা দানশীল তাকেই বলি যে দান করে। ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে দানশীল আত্মত্যাগীকে বলেছেন। আল্লাহ আল্লাহ বলেছেন, চাওয়ার পর কেউ যদি দান করে সে প্রকৃত দানবীর নয়, দানবীর সেই যে চাওয়ার আগেই দান করে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, খোঁজ নেয়। সুবহানাল্লাহ। আমার প্রতিবেশীর মধ্যে, আমার মহল্লার মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে কার অভাব রয়েছে খোঁজ খবর রাখে, চাওয়ার আগেই তার চাহিদাকে পূরণ করে দেওয়া, তাকে বলেছেন দানবী। যে চাওয়ার আগেই কেউ যদি কাউকে দান করে দেয় তাহলে দানবীর। যেমন একটি ঘটনাও রয়েছে যে এক ব্যক্তি নিজের বন্ধুর দরজা কড়া নাড়ল, তো তিনি যখন দরজা খুললেন জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তখন সে বলল যে আমার কর্জ রয়েছে, কর্জ আদায় করতে হবে। তো তিনি ঘর থেকে 400 দিরহাম নিয়ে এসে তাকে দান করলেন। দান তো করে দিলেন, ঘরের ভিতরে যখন আসলেন কান্নারত অবস্থায় আসলেন, তখন স্ত্রী বলল যে যদি আপনার এতই মায়া ছিল দৌলতের প্রতি তাহলে কেন দান করলেন, আর দান করার পর আপনি কাঁদতেছেন। তখন তিনি বললেন আমি এই জন্য কাঁদিনি যে আমি তাকে দান করেছি, আমি এই জন্য কাঁদেছি আমি আমার বন্ধুর যে প্রয়োজন ছিল, চাহিদা ছিল, আমি জানতে পারিনি, আমি খোঁজ নেইনি, খোঁজ না নেবার কারণে তাকে বাধ্য হয়ে আমার দরজায় আসতে হলো। আমি কেমন বন্ধু হলাম যে আমার বন্ধু অভাবে পড়েছে আমি জানি না, আর শেষে সে আমার দরজায় এসে তাকে হাত পাততে হলো। এই জন্য আমি কান্না করছি যে আমার প্রথমেই আমার কাজ ছিল আমার বন্ধুর খবর রাখা। এই ঘটনার মধ্যে আমাদের শিক্ষা রয়েছে, তার চাহিদা কি, যা চাহিদা সেটাই আমি দিই। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া অনেক সুন্দর একটি উপদেশ আমাদেরকে দিয়েছেন, দানের ক্ষেত্রে টাকা যেন আমরা দিই। দর্শক, দয়া করো, দয়া করা হবে। এটা দয়া, এটা এমন একটা বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া। হয়তো আমি নামাজ পড়ব, আমি ইবাদত করলাম, আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি জিকির করলাম, আমি দুরুদ পড়লাম, অনেক আমল করলাম, হয়তো আমার ইখলাসের কারণে সেটা কবুল নাও হতে পারে, কিন্তু এই বিষয়টাতে একবার সুস্পষ্ট যে যখন আমি আমার মনের ভালোবাসার কারণে আমি কারো প্রতি একটু দয়া করলাম নিজের থেকে,
হয়তো অনেকে লাইন ধরবে, সিরিয়াল ধরে আসবে, তাদেরকে দেওয়া, অনেকে তখন ওই সময় বাধ্য হয়ে অনেকে দিয়ে থাকে যে না দিলে লোকটা আমার সামনে আসলো, কিন্তু মূলত হচ্ছে আবার ভিড় লাগাতে পছন্দ করে যে তার মানে আনন্দিত হয় যে আমার দরজার মধ্যে ভিড় লেগেছে, আর সবাই দান হোক বা না হোক ওটা আলাদা বিষয়, কিন্তু ভিড় লেগে গেছে। এ ধরনের না হয় কেন, হাদিসে পাকের মধ্যে এসেছে যে তোমরা ওই সকল ব্যক্তিদেরকে তালাশ করো যে যাদের প্রয়োজন আছে কিন্তু তার হাত পাতে না। এটা স্পষ্টভাবে মাদানী চ্যানেল প্রায় কিন্তু এই বিষয়টাকে আমরা নিয়ে আসার চেষ্টা করি। পরিস্থিতি ইমরান ভাই বলতে হয় সেটি হচ্ছে মধ্যবিত্ত যারা, যাদের ফিক্স একটা ইনকাম, কিন্তু দেখা যায় তাদের অনেক কিছু চাহিদা থাকে, প্রয়োজন থাকে, তার ছেলে মেয়ে সন্তান সন্ততি যারা রয়েছে, পরিবার পরিজন, কিন্তু সে মধ্যবিত্ত পরিবারের যিনি অভিভাবক, সে নিজের প্রয়োজনও মেটাতে পারে না, সন্তান সন্ততিরও মেটাতে পারে না, আবার কারো কাছে চাইতেও পারে না। যারাই দেখছেন আল্লাহ তাআলা যা সামর্থ্য দিয়েছে আজকে থেকে কমপক্ষে একজনের বাসায় কিছু টাকা হোক আমরা যেন দিয়ে দিই। যদি এটা যদি আমলে নিয়ে আসি তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে অনেক অভাব অনটন। আমি রিয়াজ ভাই আপনাকে বলবো, দাওয়াত ইসলামীর মাদানী মহলের বরকাত আজকে আলহামদুলিল্লাহ, এই যে আমাদের আত্মত্যাগের যে আলোচনা হচ্ছে, আপনারা দেখুন দাওয়াত ইসলামের মাদানী মহলে আমরা প্র্যাকটিক্যাল দেখেছি যারা খুবই স্বল্প আয়ের, তারাও কিছু না কিছু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে কি তারা খরচ করে যাচ্ছে। আমরা যদি দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হই, আজকে আলোচনা শোনার পরও কিন্তু হাজারো মানুষ আছে দেখবেন তারা আমলে নেবে না, নেয় না কেন, আসলে ওই একদিন দুই দিনের শোনাতে তাদের মধ্যে যে সেভাবে আপনার মানুষের প্রতি খরচ করা, মানুষের প্রতি দয়া, মানুষকে ভালোবাসার এই বিষয়গুলো সৃষ্টি হয় না। যখন মানুষ একটা পরিবেশে আসে, একটা পরিবেশের সাথে চলতে থাকে, তখন আস্তে আস্তে তার মধ্যে ইলমে দ্বীন শিখার ভালো পরিবেশ, মানুষের প্রতি মহব্বত, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের চাহিদা পূরণ করা, এই বিষয়গুলো সে শিখতে থাকে, আমলে আসতে থাকে। তো আমি আজকের প্রোগ্রাম থেকে আমাদের মাদানী চ্যানেলের দর্শককে বলবো, মাদানী চ্যানেলে এত আয়োজন করার, আপনারা জানেন একটা চ্যানেল কমপ্লিট পরিচালনা করতে গিয়ে খরচ, টাকা পয়সা এত কিছু করার পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমির আহলে সুন্নাত এটাই উদ্দেশ্য দিয়েছেন যাতে করে আমাদের সংশোধন হয়, মুসলমান শিখতে পারে, ইলমে দ্বীন শিখতে পারে। এই মাদানী চ্যানেলের নিয়ামত আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। অবশ্যই এই বিষয়গুলো শেখার জন্য, জানার জন্য আমরা মাদানী চ্যানেল নিজেও দেখব, আমাদের অপর ভাইদেরকেও আমরা মাদানী চ্যানেল দেখার জন্য ইনশাআল্লাহ আমরা উৎসাহিত করব। সময় অনুষ্ঠান শেষের দিকে, একেবারে শেষের দিকে কিছু কথা বলতে হয়, সেটি হচ্ছে যেহেতু অনেকে দান করে, দেয় না এরকম না, দেয় আল্লাহ তাআলার দয়াতে, অনেকে আছে দিতেই থাকে, দিচ্ছে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে মন মানসিকতা একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে। দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শ্রেণীর লোক আছে, কিন্তু অনেকে আছে যারা চাওয়ার আগে কাউকে দিয়ে দেন। আচ্ছা, অনেকে আছে যে নিজের প্রিয় বস্তুই দিয়ে দেয়, নিজের যা প্রয়োজন, দেখা যাবে যে কোনো কিছু কিনতে গেল তো নিজের যারা অভাবী আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে আছে সেই জিনিসটি কিনে নিয়ে আসে, যে আমি যে নিলাম, বা চাকর চাকরানি রয়েছে সেই জিনিসই তাকে দিল। আচ্ছা, অনেকে আছে যেটা অকেজো ব্যবহার করতে পারে না, খেতে পারে না, বা খাওয়ার পর অবশিষ্ট তখন চাকর চাকরানি হোক বা অভাবী হোক তাদেরকে দেয়। এই মেন্টালিটি যাদের রয়েছে চেঞ্জ করা উচিত। আমি এর অনেক বড় দস্তরখানা বিছিয়ে দিলাম, আয়োজন ভরপুর, হাতে গোনা 4 জন খাওয়ার মানুষ, আমি জানি এত খেতে আমরা পারবো না, তো খেতে পারবো না, খাওয়ার পর কাউকে দেয়া আগে বের করে দিই না ভাই। আমরা যদি চাই দর্শক, আমাদের সমাজের অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি, কিন্তু একটা বিষয় আছে যে যেটা দাওয়াত ইসলামী মাদানী মহলেরও শিক্ষা, যে প্রথম আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। একটা বিষয় বলে দিই, মনে পড়ছে, সেটা হচ্ছে গরম, প্রচন্ড গরম না, অনেক তাপ। তো আমাদের মহল্লার মধ্যে আমাদের অনেক পশু প্রাণীও থাকে, এদের প্রতিও ইসারের ঘটনা কিন্তু এসেছে। একটি ঘটনা সংক্ষিপ্ত বলে দিই। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জমিন দেখার জন্য বের হলেন। তো পথের মধ্যে একটি বাগানে দেখলেন একটি কালো গোলাম বসে রয়েছে, সে কালো গোলামের পাশে একটি কুকুর দাঁড়ানো। তো সে কালো গোলাম খাবারের সময় যখন বসলো, কুকুর আসলো, তিনি একটি রুটি তাকে দিলেন, কুকুর খেয়ে নিল, আবার তার দিকে চেয়ে আছে, দ্বিতীয় রুটি দিলেন, সেও খেয়ে নিল, তার দিকে চেয়ে আছে।
3টি রুটি, তৃতীয়টিও তাকে দিয়ে দিলেন, সে খেয়ে নিল। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছিলেন, সে কুকুর খাওয়ার পর চলে গেল। তিনি নিকটে আসলেন যে তুমি কুকুরকে 1টি রুটি দিলে, 2টি দিলে, তৃতীয়টি দিলে, তোমার কাছে খাবারের কিছু আছে কি না? তখন সে বললেন নেই, যা আপনি দেখেছেন তাই ছিল, আমি কুকুরকে দিয়ে দিলাম। তখন তিনি বললেন যে তুমি নিজের জন্য রেখে নিতে। তখন সে বলল, এই মহল্লার মধ্যে কুকুর দেখা যায় না, এই কুকুর অনেক দূর থেকে এসেছে, তার ক্ষুধা ছিল, আমি নিজের ক্ষুধার উপর তার ক্ষুধাকে প্রাধান্য দিয়েছি, বিদায় তিনি দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমি যাকে উপদেশ দিচ্ছি তো সে তো আমার চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ আল্লাহ আল্লাহ। সে তার মধ্যে আত্মত্যাগ রয়েছে। তিনি কি করলেন, তিনি ওই বাগান ক্রয় করলেন, যে মালিক ছিল তার থেকে, গোলামকেও কিনলেন, কেনার পর গোলামকে মুক্ত করলেন, আর ওই বাগান তাকে দান করে দিলেন। আল্লাহ আল্লাহ। তো বর্তমানে অনেক মহল্লার মধ্যে এরকম অনেক পিপাসার্থ পশু প্রাণী থাকতে পারে, তাদের প্রতিও যেন আমরা খেয়াল রাখি। ইসলামের শিক্ষা, আল্লাহর সৃষ্টির যা কিছু রয়েছে প্রতিটা সৃষ্টির প্রতি আমরা দয়া করব, দয়া করলে দয়া করা হয়। আজকে আত্মত্যাগ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ, আমি বলবো অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা জানতে পারলাম। এখন আমাদের দায়িত্ব হচ্ছে স্মরণ রাখা, আমল করা, অপর ভাইয়ের নিকট পৌঁছিয়ে দেওয়া। শুকরিয়া আদায় করি যারা আমাদের প্রোগ্রাম আমাদেরকে কল করে, SMS করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদেরকে কমেন্ট করে সহযোগিতা করেছেন। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।